আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, সবাইকে আমার আন্তরিক সালাম ও ভালোবাসা। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। এই সংসদ নির্বাচন হওয়ার জন্য বাংলাদেশে একটা যুদ্ধ হয়েছে, স্বৈরাচার মুক্ত যুদ্ধ। স্বৈরাচারকে মুক্ত করার কারণেই এই 12 তারিখে নির্বাচনটা সম্ভব হচ্ছে, নয়তো এই নির্বাচন আগামী 29 সালের পরে হতো। স্বৈরাচার দেশে থাকতো, দেশের জনগণকে তার জাতাকলে পিষত। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আমাদের সহপাঠী, আমাদের প্রিয় ভাইয়েরা, আমাদের কলেজার টুকরা ছাত্রছাত্রীরা যাদের জীবন দিয়ে, সাধারণ জনগণ তাদের জীবন দিয়ে স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশ বিনির্মাণ, স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন। আগামীতে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য আবার আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হচ্ছে। আমি অনুরোধ করব, আগামীতে যেন আমরা এমন কোনো ভুল করব না 12 তারিখে আগামীতে আবার ফ্যাসিস্টের জন্ম হয়। আমরা এমন কোনো ভুল করব না যেন আবার বাংলাদেশে দুর্নীতিবাজের ছড়াছড়ি আসে। তাই আমরা আমাদের নিজেদের বিবেক বুদ্ধি খরচ করে আমাদের বুঝ বিবেচনাকে বুঝ বিবেচনাকে সবার ঊর্ধ্বে রেখে আমরা আগামীতে যোগ্য প্রার্থী, ন্যায় ও ইনসাফের প্রার্থী, যে আমাদের মধ্যে ইনসাফ করতে পারবে, যে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে পারবে, তাকে আমরা নির্বাচিত করব। এই এটা আমাদের ওয়াদাবদ্ধ। আমরা প্রবাসীরা ইতিমধ্যে সেটা আপনাদের মাঝে পাঠিয়ে দিয়েছি, আপনারা আশা করি বুঝে গেছেন। প্রবাসীরাই হচ্ছে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, বাংলাদেশ চালক। তো প্রবাসীরা যে আশা করি যেটা রায় দিয়েছে, আপনারা সেটা অবশ্যই প্রবাসীদের পক্ষে থাকবেন। তাই অনুরোধ করব, আগামী স্বৈরাচার মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে ন্যায় ও ইনসাফের পক্ষে রায় দিন, গণভোটে হাঁ দিন। গণভোটে হাঁ মানি আজাদি, না মানি গোলামি। আপনি হাঁ ভোট দিবেন তো আপনি আজাদ অবস্থায় বাংলাদেশে বসবাস করতে পারবেন। না ভোট দিবেন, আপনি সেই পতিত স্বৈরাচারের কবলে পড়ে আবার আপনাকে গোলাম অবস্থায় থাকতে হবে। আপনার দেশে আপনি বসবাস করবেন, আপনি আজাদ অবস্থায় বসবাস করবেন, সেই জন্য গণভোটে হাঁ দিতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি একজন সাধারণ পাবলিক হিসাবে, একজন প্রবাসী হিসাবে, যে আগামী নির্বাচনে আপনারা সবাই ন্যায় ও ইনসাফের পক্ষে রায় দিবেন, ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে রায় দিবেন। যাদের পক্ষে রায় দিলে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে। ইতিমধ্যে গণ অভ্যুত্থানের পর থেকে আপনারা দেখেছেন বাংলাদেশে নতুন করে কারা ফ্যাসিস্ট হয়ে উঠতে চাচ্ছে, এবং কারা চাঁদাবাজি করতেছে, কারা সন্ত্রাসী করতেছে, কারা মানুষ খুন করতেছে, কারা ক্ষমতার লড়াইয়ে ধন্দে জেরে নিজেদের মধ্যে 230-এর উপরে লোক হত্যা করেছে। এমন কোনো ভুল করবেন না যাদেরকে আবেগের বশে পড়ে টাকার বিনিময়ে ভোট দিয়ে যাদেরকে ক্ষমতায় নিয়ে আসবেন, তারা আগামী সন্ত্রাস হয়ে বাংলাদেশে, চাঁদাবাজ হয়ে বাংলাদেশটাকে ধ্বংস করে দেয়, দুর্নীতিবাজ হয়ে বাংলাদেশটাকে ধ্বংস করে দেয়। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা প্রবাসীরা নিজের ভালোবাসার সুখ বিসর্জন দিয়ে পরিবারকে দূরে রেখে বাংলাদেশের ভালো উন্নতির জন্য প্রবাসে পড়ে প্রবাস থেকে আমরা রেমিটেন্স পাঠাই, যেন বাংলাদেশটা স্বাচ্ছন্দ্যবোধ থাকে। বাংলাদেশের জনগণ ভালো থাকলে আমাদের পরিবারটা ভালো থাকবে, বাংলাদেশটা ভালো থাকলে আমাদের পরিবারের সদস্যরা ভালো থাকবে। তো আপনারা আগামী নির্বাচনে আপনাদের বুঝ বিবেচনা করে আপনারা কার পক্ষে রায় দিবেন, সেটা আপনাদের বিবেককে খরচ করুন। 500 টাকার জন্য, 1000 টাকার জন্য নিজেকে বিক্রি করে একটা দিন ভুল সিদ্ধান্তের কারণে 5টা বছর আপনাকে কষ্ট করতে হবে। তাই আগামীতে যেন আর কোনো যুদ্ধ না হয়, আর কোনো ভাইয়ের প্রাণ না যায়, আর কোনো মানুষকে জীবন দিতে না হয়, সেই জন্য ন্যায় ও ইনসাফের পক্ষে রায় দিন।
ন্যায় ও ইনসাফের পক্ষে রায় দিন, ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে রায় দিন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকুন। আপনাদের দীর্ঘায়ু কামনা করে আবারও আপনাদেরকে আমার আন্তরিক সালাম ও ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।